আমাদের কাছে একজন দাদা একজন দিদি এসেছেন, ওনাদের একটু পরিচয় আমি নিয়ে নেব। উনি কোথা থেকে আসছেন? দাদা, তুমি কোথা থেকে আসছো? আমাদের নৈহাটি বাড়ি। দাদা, তোমার নামটা কি? আমার নাম গৌরব চক্রবর্তী। আর তোমার নামটা একটু বলো। মণিদীপা চ্যাটার্জি। বেশ, খুব ভালো লাগলো যে তোমরা আমার কাছে এসেছো। দাদা, কোথায় এসেছো? আমরা এই যে নিয়মতে নেমে প্রকাশদার বাড়ি বলছি, তো এখানে নিয়ে আসছে সবাই আর কি। দাদা, কী করতে এসেছো একটু দর্শকদের বলে দাও। আমাদের ওই পুরোনো কিছু কয়েন ছিল আর টাকা ছিল, সেইগুলো আর কি দেখানোর জন্য এবং এক্সচেঞ্জ করার জন্য, দেওয়ার জন্য এইরকম। দাদা, ভিডিও দেখছিলে আমাদের নিয়মিত? হ্যাঁ, ও মেনলি দেখে। তবে দাদা, নৈহাটি থেকে যারা দেখছে তাদেরকে আসতে বলছেন। হ্যাঁ হ্যাঁ আর আমাদের এখানের কয়েন বা নোট বিক্রি করার সঙ্গে সঙ্গে হাতে হাতে ক্যাশ, হ্যাঁ কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না। আর নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে সবাই আমাকে চেনে, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না তো? না। যাক দাদা, তোমরা এসেছো, আমারও খুব ভালো লাগছে। আসার জন্য তোমাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একটি বিশেষ সতর্ক মেসেজ: কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। যারা টাকা পয়সা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক, এমনকি আমাদের নাম করে চাইলেও আপনারা দেবেন না। থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট 2015, তিসরা ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলন। ভারত আর আফ্রিকার দুটো ম্যাপ এখানে জুড়ে রয়েছে। এই কয়েনের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে? এই কয়েনের মাধ্যমে আসবে বোঝাতে চেয়েছে ভারত আর আফ্রিকা একসঙ্গে কাজ করতে চায়। 2015, এটা বোম্বাই মিন্ট আছে, এটা কলকাতা মিন্ট। একই রকম কয়েন দেখতে, কিন্তু দুটোই, এর মধ্যে এটা বিক্রি হবে না, এটা বিক্রি হবে। কয়েনটার নিচে ডট রয়েছে, এইটায় ডট নেই। এই কয়েনটা বিক্রি হবে আর এইটা হবে না। তাই একই রকম 10 টাকার কয়েন, সব কয়েন কিন্তু একই রকম কয়েন হলোই বা একই রকম হবে না। এই কয়েনটার মধ্যে কলকাতা মিন্টের, কলকাতা মিন্ট মানে কী করে বুঝলেন? এখানে কিন্তু কোনো প্রকার ডট বা কোনো প্রকার সাইন নেই, নো মিনমার্ক, অর্থাৎ উইথআউট মিনমার্ক। এই কয়েনটা বিক্রি হবে। এই কয়েনটা 200, 300, 500 টাকা প্রতি পিস বিক্রি, আর এটা 10 টাকা 10 টাকা হিসেবে খরচ করতে হবে। এই ধরনের এরকম কয়েন আপনাদের কাছে অবশ্যই থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। 5 টাকার ট্রাক্টর মার্কার নোট রয়েছে 100 পিস। আমরা ট্রাক্টর মার্কা আরও বিভিন্ন রকমের নোট সম্পর্কে টুক করে জেনে নিই। রাত্রে আপনারা আমাকে ফোন করছেন, ফোনে পাচ্ছেন না, দুটো ফোনই সুইচ অফ বলছে। এখন সুইচ অফ বলবে কেন? এই কারণে যে এখন ঝড় বৃষ্টির সময় মেঘ বজ্র রাখলে আমি ফোন সুইচ অফ করে রাখি। সকালে আপনারা আসতে চাইছেন, আপনারা চলে আসবেন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন, একটাই আসে 10টা 15। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পর নিমো স্টেশন। নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলুন যে আমি প্রকাশে কাছে, আমি প্রতিদিন থাকি। 5 টাকার নোটের বান্ডিল ওয়াইবি রেড্ডির, এখানে 100 পিস রয়েছে, অর্থাৎ 500 টাকা। এইরকম 500 টাকা নোটের বান্ডিল আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এগুলো দেখাচ্ছি আবার বেশি দাম ভাববেন না, এগুলো কিন্তু দামে খুব সস্তা। এই ধরনের দেখাচ্ছে, এগুলো নর্মাল। হ্যাঁ, যেগুলো আমরা বলবো খুব দাম, সেগুলো দামই পাবেন। ময়ূর আঁকা নোট রয়েছে আপনাদের কাছে 10 টাকা সিঙ্গেল, সেইগুলো বলেন দাদা আমার কাছে প্রচুর রয়েছে। আর 5 টাকার নোটের কোনো প্রকার সিঙ্গেল 5 টাকার নোট হবে না। একটা নিয়ে আসবেন, দুটো নিয়ে আসলে হবে না, বিক্রি হবে না, বিক্রি একদম হবে না। 5 টাকার নোট আপনারা যা কিন্তু 100 পিস দেয়। আর ময়ূর আঁকা, এই যে দেখুন পিকক বা দুটো পিকক বা পিএন রয়েছে আঁকা, ময়ূরী, এই আম গাছে বসে রয়েছে। এই 10 টাকার নোট, এগুলো বান্ডিল হলে, অর্থাৎ একই রকম সিরিয়াল হলে তবে এই নোটগুলো চলে। আর এছাড়া আপনারা বান্ডিল থেকে কিছু খুলে ফেলেছেন, সেই নোটগুলো থাকলেও আপনারা আমার কাছে নেবেন, কিন্তু কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ডিশন খারাপ হলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারেন। 20 টাকার নোট রয়েছে এস জগন্নাথের সিগনেচার, এই যে পার্লামেন্টের, এই যে ফার্স্ট ইস্যু 20 টাকার নোটের মধ্যে এগুলো হচ্ছে ফার্স্ট ইস্যু। এই নোটগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা প্রতি পিস বিক্রি হয়। এখন কন্ডিশন, এখন এরকম কন্ডিশন নিয়ে এসে দিতে পারেন দাদা আমাকে 300 টাকা দিন, এরকম কন্ডিশনে হবে না। কন্ডিশন ভালো হলে আপনারা ভালো দাম পাবেন, আর কন্ডিশন খারাপ হলে কিন্তু খারাপ দাম পাবেন। আর এই নোটের মধ্যে দেখুন 786, ডবল 786, 768, 786, এগুলো হবে না। 786, 786 দুবার লেখা থাকলে তবে সেই নোটগুলো বিক্রি হবে। এছাড়া বোর্ড আঁকা রয়েছে, দেখুন বোর্ড, নৌকো আঁকা রয়েছে, বিভিন্ন লোকের সিগনেচার করা নোট। এরকম লুজ নোট থাকলে আপনারা আনবেন, যদি ভালো কন্ডিশন হয় তাহলে বিক্রি করতে পারবেন আমাদের কাছে। এখন দাম, এগুলো কিন্তু বিক্রি হয় না, লুজ বিক্রি হয় না। যদি আমার পছন্দ হয় যে একটু ভালো কন্ডিশন রয়েছে আমি নেব, তাহলে নেব। খারাপ কন্ডিশন হলে এই নোট কিন্তু কখনোই চলে। সিঙ্গেল, এগুলো মোটা কথা, সিঙ্গেল চলে না, ভালো কন্ডিশন হলে ভালো, আর বান্ডিল হলে তবে বিক্রি হয়। আর এরকমও নোট আপনাদের কাছে থাকে যে দাদা এরকম 1 টাকা 2 টাকার নোট না আপনাদের কাছে রয়েছে, আপনারা নিয়ে আসুন, আমার কাছে বিক্রি করতে পারবেন। আমি দাম বলবো, যদি আপনার দামে বনিব না হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি না। আমি তো কিন্তু জোর জবরদস্তি করি। আমার কাছে সেদিনকে একজন স্কুল শিক্ষিকা এসেছিলেন,
বাংলা পড়ায়। উনি বলছে যে আপনিও তাহলে বাংলা পড়ায়। আমিও বাংলা নিয়ে MA BEd করেছি। উনি আমার কাছে এসেছে গাড়ি চালিয়ে, উনি এসে বললো যে ঠিক আছে আপনি সততাভাবে কাজ করছেন, দেখে খুব ভালো লাগলো। উনি আমাকে ফিডব্যাক দিয়ে দিলেন। আমি আপনাকে দাম বললাম, মনে করুন এই সমস্ত কয়েন আপনার মূল্য হচ্ছে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ। আপনার যদি মনে হয় যে আপনি বিক্রি করবেন তাহলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কোনো প্রকার প্রয়োজন নেই। জোর জবরদস্তি করবো না। বিক্রি করে দিয়ে উল্টোপাল্টা কখনো কথা বলবেন, আপনার সঙ্গে কখনো খারাপ আচরণ আমি করবো না। ভিক্টোরিয়া কুইনের একটা কয়েন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রকম এগুলো হচ্ছে কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন। এগুলো তৈরি করেছে, এই ধরনের টোকেন আপনাদের কাছে থাকে। এই ধরনের টোকেন নিয়ে আপনারা আবার লাখ লাখ কোটি কোটি টাকা পাবেন না। অনেকে ইউটিউবে ফেসবুকে দেখায়। আবার এই রকম দেখুন, এই যে 5 টাকার, 2 টাকার, 1 টাকার কয়েন রয়েছে। মহারানা প্রতাপের এই কয়েন এখন বিক্রি হচ্ছে না। তারপরে এই ধরনের কয়েন ONGCর ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কয়েন। তবে মাতা বৈষ্ণব দেবীর এই ধরনের মূল কয়েনের কী মূল্য আছে? এগুলো 5 টাকা, 5 টাকা, 10 টাকা, 10 টাকায় পাবেন, তার কোনো বেশি পয়সা কেউ দেবে না। আর আপনারা এই কয়েন নিয়ে আপনারা আমার কাছে আসবেন না। ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন, জওহরলাল নেহরুর বড় 5 টাকার কয়েন পাওয়া যায়। স্বাধীন ভারতের সবথেকে বড় 5 টাকার কয়েন এই দুটোই। এই কয়েনগুলো 25 টাকা, 30 টাকা, 35 টাকা প্রতি পিস বিক্রি হয়। এগুলো বিক্রি প্রচুর পাওয়া যায়, এগুলো কোনোদিনও রেয়ার ক্যাটাগরির কয়েন নয়। আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, 1 রুপি ইন্ডিয়া, 1903 বা 5 কি রয়েছে বুঝতে পারছেন, 878 1 টাকার কয়েন আপনারা কেউ পরিষ্কার করবেন না। কয়েন পরিষ্কার করলে কয়েনের কন্ডিশন খারাপ হলে সেই কয়েন আপনারা কিন্তু বিক্রি করতে পারেন। প্লাটিনাম জুবিলি 1935-এ 2000, এই কয়েন দেখাচ্ছি মানে আপনারা আনবেন না। এই কয়েন বাঘাকা কোনো প্রকারের কয়েন বিক্রি করতে পারবেন না, সেটা 1 টাকা হোক, 10 টাকা হোক বা 5 টাকার হোক। তার ভ্যালু 1 টাকা, 1 টাকায় 5 টাকা, 5 টাকা, 10 টাকা, 10 টাকা। উল্টো পাল্টা ভিডিও দেখবেন না, উল্টো পাল্টা ভিডিও দেখলে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। আবার এই যে একটা দেখতে পাচ্ছেন 1 টাকার কয়েন রয়েছে, 1950 সালের 1 টাকার কয়েন। তারপরে 5 টাকার কয়েন, বিভিন্ন রকমের কয়েন রয়েছে। এই 1950 সালে 1 টাকার কয়েনের কী দাম আছে? এগুলো 150 টাকা, 200 টাকা প্রতি পিস বিক্রি হয়। ভালো কন্ডিশন হলে দামটা ভালো পাওয়া যায়। এখন খারাপ কন্ডিশন নিয়ে এসে দিতে পারেন দাদা যে আমাকে আপনার দাম। মহাত্মা গান্ধীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কয়েনটা তৈরি করেছিল। এরকম 10 টাকার কয়েন পাওয়া যায়, একটা 1 টাকার কয়েন পাওয়া যায়, একটা 50 পয়সারও কয়েন আমরা পেয়ে থাকি। 1969 সালে তৈরি করেছিল এটা। 1869 জন্ম, 1948 সালে মহাত্মা গান্ধীর মৃত্যু হতো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা 1 টাকার, 2 টাকার কয়েন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই 2 টাকার কয়েনটা, এটা কলকাতা মিন্টের। কলকাতা মিন্ট কী করে বুঝুন? এখানে কোনো প্রকার সাইন নেই। এখানে যদি স্টার থাকতো তাহলে এই কয়েনটা আপনারা 30,000, 40,000, 50,000, 70,000, 80,000, 1 লাখ টাকা আপনারা আমার কাছে বিক্রি করতে পারতেন। আর এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, কার্লোস আই রেই ডে পর্তুগালের কয়েন একটা দেখি, পর্তুগিজা 1/2 টঙ্কা ইন্ডিয়া। এই যে টোকেন সম্পর্কে আপনাদেরকে দেখাই, 1845 আর যে জগদ্ধাত্রী ঠাকুর আছে, এগুলো হচ্ছে টোকেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো প্রকারের ঠাকুর বা দেবতার কয়েন তৈরি করেন। তারা যে কয়েন তৈরি করেছিল, এই ধরনের কয়েন তারা তৈরি করেছিল। এই যে সিংহে বা লায়নের হাতে তাদের ফ্ল্যাগ, 1845। এই কয়েনের মাধ্যমে আমরা কী বোঝাচ্ছিল? পশুদের মধ্যে রাজা হচ্ছে সিংহ, প্রতীক। আপনারা প্রতীকের মাধ্যমে বুঝতে হবে। তেমনি সমগ্র মানুষদের মধ্যে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো। আর করবেনই বা কেন? কারণ তারা সমস্ত পৃথিবী দখল করে রেখেছিল, শাসন করতো। আফ্রিকা, এশিয়া সমস্ত দেশ তাদের দখলে। এই বোঝানোর জন্যের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে তারা হচ্ছে সিংহের মতন শক্তিশালী। তাই এই কয়েনটা তৈরি করেছিল, সিংহ বা লায়ন। এখনও দেখবেন এরা সিংহকেই ব্যবহার করা। আমাদের ভারতীয়রা তারপরে এটাও যে নিয়েছিল, অনেকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু না, এটাও কিন্তু সিংহ। আমরা বাঘ বলি, যতই বাঘ বলি, ওদের কাছ থেকে সিংহটা ভারতীয় নিয়েছে। সুভাষচন্দ্র বোসের 1997 2 টাকার কয়েন কী দাম আছে? কমন কয়েন, এগুলো দাম বেশি নয়, এগুলো নর্মাল কয়েন। 1996 দামি। আর এই যে একটা কয়েন দেখতে হচ্ছে, অন্তর্রাষ্ট্রীয় যুবা বর্ষ, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, ইউনেস্কোর লোগো রয়েছে, 1985। এটা স্টার হলে দামি হবে। স্টার ছাড়া এই কয়েনটা কোনো প্রকার দাম। এটা কলকাতা মিলের দাম 10 টাকা, 15 টাকা পাবেন। কে কামরাজের 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে 2003 সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। কে কামরাজের এরকম কয়েনও আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। কে কামরাজের কয়েন নর্মাল ক্যাটাগরির কয়েন, এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয়। অনেকে বলবে যেগুলো অনেক টাকা দাম, ইউটিউবে ফেসবুকে দেখাচ্ছে উল্টো পাল্টা, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক। আপনারা মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও দেখে আমার কাছে আসবেন না, এলে আমাদের অসুবিধা। কারণ মিথ্যা ভিডিওতে আপনাকে কখনো সঠিক তথ্য প্রদান করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন।